এই করে দিল, এই করে দিল, এই করে দিল, এই করে দিল, উস্কানো দিয়ে দেন, উস্কানো দিয়ে দেন, আবার দৌড়ে থেকে দুতলা থেকে হ্যাঁ এই বলুন কি হয়েছে, এই মাত্র খবর। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে, নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। যিনি বলছে সেটাকে ইস্যু করে কি বাংলা আর পশ্চিমবাংলা চালাতে চাইছে? এরা যত এই ধরনের মিথ্যা কথা বলবে ততই আর পিছিয়ে যাবে। অত সহজ নয়। এটা বাংলা, হিন্দু মুসলমানের ঐক্যর বাংলা। আমি আজকে দেখলাম, আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। বাংলাদেশের একজন হিন্দু ধর্মের পণ্ডিত এবং আইনজীবী তিনি বলছেন এই ধরনের খবর যে ইন্ডিয়ায় দেখানো হচ্ছে, কয়েকটা মিডিয়ায় এটা মিথ্যা প্রচার করছে। বাংলাদেশের মুসলমানরা তারা মন্দির, গির্জা, মসজিদ সব জায়গায় পাহারা দিচ্ছে। আর কতটা ভালো তারা বোঝার চেষ্টা করবেন, ওই বাংলাদেশের মানুষের ক্ষোভটা হচ্ছে আওয়ামী লীগের উপরে, হাসিনার দলের উপরে। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে। কিছু মানুষ হাসিনার দল হিন্দুদের প্রতি অত্যাচার করছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। ঠিক আওয়ামী লীগ দলের, হাসিনার দলের মুসলমান তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তা এইখানে মুসলমানকে আড়ালে রেখে, সাইডে রেখে শুধু হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের মন্দির পুরো আক্রমণ হচ্ছে। যেখানে আগুন জ্বলে, যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা ওই জায়গায় জল ঢালবে, পানি ঢালবে। আর দু একটা মিডিয়া, দু একটা নেতা তারা আগুন জ্বলছে, সেখানে পানি ঢালা দূরের কথা, সেখানে আগুন পেট্রোল দিয়ে আরো আগুন জ্বালার চক্রান্ত করছে। বাংলাদেশ জ্বলছে, সেটাকে ইস্যু করে কি বাংলা আর পশ্চিমবাংলা জ্বালাতে চাইছে? পশ্চিমবাংলায় আগুন জ্বালাতে চাইছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে না। এরা যত এই ধরনের মিথ্যা কথা বলবে ততই আর পিছিয়ে যাবে। এর আগে যত এরকম এই ধরনের সাম্প্রদায়িকমূলক কথা বলেছে, মানুষ তত ওদের কাছে সরে গেছে। আমার হিন্দু মুসলিম, বাংলার, ভারতবর্ষের এবং বাংলার বিশেষ করে হিন্দু মুসলমানরা ওই চ্যানেলগুলোকে চিনে নিয়েছে। ওই চ্যানেলগুলো যখন আসছে সঙ্গে সঙ্গে রিমোট দিয়ে সরিয়ে দিচ্ছে, অন্য চ্যানেল দিয়ে আসছে। ফের যখন চলে আসছে ফের সরিয়ে দিয়ে অন্য চ্যানেল দিয়ে আসছে। কেন? জানে এই চ্যানেল শুনলে, এই খবর শুনলে এদের মুখে শুধু মুসলমানরা হিন্দুদের এই করে দিল, এই করে দিল, এই করে দিল, এই করে দিল। এরা এইভাবে মানুষকে উত্তপ্ত করে। বাংলা হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য, সম্প্রীতির ভারত, সম্প্রীতির বাংলা। অতএব এই জায়গায় কেউ সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারবে না, সাকসেস হবে না। যারা জ্বালাবার চেষ্টা করবে তারা নিজেরা জ্বলা পড়বে। লজ্জা লাগছে আমাদের বাংলার হিন্দু মা বোন ভাইরা, বাংলার মুসলমান মা বোন ভাইরা, আমরা কি সুন্দর মিলেমিশে আছি, আমরা কি সুন্দর পাশাপাশি বসবাস করছি, একই দোকানে চা খাচ্ছি, একই দোকানে আড্ডা মারছি, একই কেউ আড্ডা মারছি, একই মাঠে ফুটবল খেলছি। আমাদের যে ঐক্যটা এই সাম্প্রদায়িক মিডিয়া আর কিছু সাম্প্রদায়িক ব্যক্তি এরা সহ্য করতে পারছে না। এরা নিজেদের পাতে ঝোল ঢালার জন্য, এরা নিজেদের মানে ভোট ব্যাংক করার জন্য এই ধরনের হিন্দু ভাইদের উত্তপ্ত করে কিছু ভোট নেওয়া যায়। অত সহজ নয়। এটা বাংলা, এটা বাংলা, এটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্যর বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, ভালোবাসার বাংলা। আমি সাবধান করছি, তার সাথে অনুরোধ করছি, দুটো হাত জোর করে অনুরোধ করছি, ওই পাচাটা, ওই গদি মিডিয়া উস্কানো দিয়ে দেন, দাঙ্গা লাগাবার চক্রান্ত করবেন না। আমাদের প্রত্যেকের আগে পরিচয় আমরা মানুষ। অতএব একটা হিন্দুর যদি ক্ষতি হয় সেটা মানুষের ক্ষতি হলো, একটা মুসলমানের যদি ক্ষতি হয় সেটা মানুষের ক্ষতি হলো। এই মূর্খ যারা বড় আবার তেলে যাচ্ছে, তাহলে কি অহংকার, এই হয়ে গেল, এই হয়ে গেল, আরে বাপরে বাপ, হ্যাঁ ফাড়াফাড়ি করছে। আবার দৌড়ে থেকে দুতলা থেকে হ্যাঁ এই বলুন কি হয়েছে, এই মাত্র খবর, এই মাত্র খবর। এরা আগুন লাগাবার জন্য এই কাজ করে। অতএব সব শেষে আমি একটু বলতে উত্তেজিত হয়ে গেছিলাম, কারণ ওদের দিকে লক্ষ্য করে। সব শেষে আমার ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলার মুসলমান মা বোন ভাই, হিন্দু মা বোন ভাইদের কাছে আমার অনুরোধ, ওদের উস্কানিমূলক বক্তব্য শুনে আমরা যেন কেউ উত্তেজিত না হয় সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। আর সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের, চ্যানেলদের বর্জন করতে হবে।